ভারত এবং শেখ হাসিনা অপেক্ষা এখন ২০ জানুয়ারির। একটু আগ বাড়িয়ে বলা হয় হাসিনা ইস্যুতে ভারতের অগ্নি পরীক্ষা শুরু হবে ২০ জানুয়ারি থেকে। মোদি সরকার এবং শেখ হাসিনা নিজেও অপেক্ষায় আছেন ওই একটা দিনের জন্যই। মূলত হাসিনা ইস্যুতে বিপাকেই রয়েছে ভারত, তাকে নিয়ে টু শব্দটিও করছে না দিল্লি। বাংলাদেশের ১৮ কোটি মানুষের কৌতূহল যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে, সেখানে ভারত কেন চুপচাপ? কারণ ২০ জানুয়ারির আগে এ বিষয়ে একটি শব্দও খরচ করার ঝুঁকি নিতে চাচ্ছে না মোদি সরকার। কেন? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে হাসিনা ইস্যুতে ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে সেটা জানা যাবে ২০ জানুয়ারির পর। কেন ২০ জানুয়ারি? হাসিনা ইস্যুতে এই তারিখটাই বা হঠাৎ করে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আদতে ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর হাসিনা ইস্যুতে ট্রাম্পের মনোভাবের উপর নির্ভর করবে ভারতের সিদ্ধান্ত। বিশ্ব মোড়ল হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ভারত এবং হাসিনা ইস্যুতে কি হয় সেটা নিশ্চিত হওয়ার পরই মুখ খুলবে নরেন্দ্র মোদি, এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। সারা বিশ্বেই আমেরিকার প্রভাব বেশ শক্তিশালী, আর নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাদের পররাষ্ট্র নীতির বিষয়ে আগাম কোনো ধারণা করতে পারছে না বিশ্ববাসী। যদিও বলা হয়ে থাকে ডেমোক্রেট কিংবা রিপাবলিকান পররাষ্ট্র নীতিতে তেমন কোনো হেরফের হয় না, কিন্তু ট্রাম্পের দ্বিতীয়বার বিশ্ব মসনদে বসার পর অনেক কিছুই বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে আমেরিকান রাজনীতি ব্যক্তি হাসিনাকে সমর্থন করবে নাকি বাংলাদেশের জনগণের অভ্যুত্থানকে সমর্থন করবে, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছে ভারতও। হাসিনা ইস্যুতে এখনো ট্রাম্প প্রশাসন পরিষ্কার কোনো মন্তব্য করেনি। ভারতে হাসিনার অবস্থান নিয়েও তারা কি ভাবছেন সেটা নিয়েও কেউ কোনো কথা বলেননি। এমনকি ভারতীয় বংশোদ্ভূত অনেক প্রভাবশালী রাজনীতিক হাসিনা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কাছে বারংবার নালিশ ঠুকলেও ওই তরফ থেকে তেমন কোনো সাড়া মেলেনি। তবে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর তাকে আশ্রয় দিতে অপারগতা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। যদিও তখন বাইডেন প্রশাসন ক্ষমতায় ছিল, যে কারণে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্তে অটল নাও থাকতে পারে। আবার অনেকে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সাপে নেউলে। কারণ ২০১৬ সালের মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের পক্ষ নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ডক্টর ইউনূস একটি কলাম লিখেন যেখানে ট্রাম্পের বিজয়কে সূর্য গ্রহণ বলে কটাক্ষ করেন। আবার হাসিনার উৎখাত এবং ইউনূস সরকারকে ক্ষমতায় আনার সঙ্গে বাইডেন প্রশাসনের যোগ সাজসের অভিযোগও রয়েছে। ফলে হাসিনা এবং ভারত এখন ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন ট্রাম্প এবার অনেক বেশি পরিণত নেতা হিসেবে বিশ্ববাসীর কাছে আবির্ভূত হবেন। দেশের জনগণের প্রত্যাশা আর প্রাপ্তির দিকেই মনোযোগ বেশি থাকবে। সুতরাং হাসিনা ইস্যুতে ভারতের বর্তমান নীতির বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো চাপ প্রয়োগ করবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে দিল্লিতে হাসিনার অবস্থান নিয়ে ২০ জানুয়ারির পর মোদি সরকার আনুষ্ঠানিকভাবে মুখ খুলবে এবং বাংলাদেশের কাছে তাদের অবস্থান পরিষ্কার করবে বলে প্রত্যাশা করছেন রাজনীতির সচেতন মহল। আর তখনই বোঝা যাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে।